মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে প্রবীণ সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ। উদ্ধারের পর বিষয়টি নিশ্চিত করেছে বিভুরঞ্জনের পরিবারের সদস্যরা। গোজারিয়ায় একটা লাশ পাওয়া গেছে, তার কিছুক্ষণ পরে উনি একটা ছবি দেখে, ওই ছবি দেখে আমরা কিছুটা নিশ্চিত হয়ে যাই যে এইটাই তার ছবি। বাসা ওটা নিয়ে কিছু বলেও যায়, মানে আমাদের ওরকম কোনো ধারণাই হয় না যে বাবার মন খারাপ এরকম কিছু। বাসায় বাবা নর্মালি যেরকম থাকতো সেরকমই ছিল। বাসায় কালকে যাওয়ার সময় বলেও গেছে 5:30টার মধ্যে চলে আসবে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। উপস্থিত লোকজনের সম্মুখে আমরা লাশটিকে সুরতাল করি এবং তার ছবি দেখে আমরা একটা মিসিং জিডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল একজন সাংবাদিক মহোদয়, তখন আমরা রমনা থানায় যোগাযোগ করে ছবি পাঠালে তারা তার আত্মীয় স্বজনের সাথে এই ছবি পাঠিয়ে প্রাথমিকভাবে নিশ্চিত করে যে এটা সাংবাদিক বিভূতিভূষণ সাহেবের। সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুর খবর দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার লেখা একটি খোলা চিঠি বিভুর শেষ লেখা হিসেবে ভাইরাল হয়েছে ফেসবুকে। এই অবস্থায় বিতর্ক শুরু হয়েছে মৃত্যু নিয়ে, হত্যা নাকি আত্মহত্যা। মূলত দীর্ঘ খোলা চিঠিতে সাংবাদিকতা জীবনের নানা দিক তুলে ধরেছেন বিভুরঞ্জন সরকার। ওই লেখায় ক্যারিয়ারের বিভিন্ন আক্ষেপ, আওয়ামী লীগের রাজনীতি, অর্থনৈতিক দুরবস্থা, অসুস্থতা, পারিবারিক জটিলতা সহ নিজের ছেলেমেয়েদের ক্যারিয়ারের ভঙ্গুর দশা বিস্তারিত উল্লেখ করেন বিভুরঞ্জন। একই বিষয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। বিভুরঞ্জন সরকারের মৃত্যুকে ওই পোস্টের শুরুতেই আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। ফাহামের শেয়ার করা পোস্টে বিভুরঞ্জনের ভাইরাল লেখার একটি অংশ তুলে ধরা হয়। ওই লেখায় সাংবাদিক বিভু বলেছিলেন, তার সাংবাদিকতার দীর্ঘ সময়ে তিনি সত্যের পক্ষে, মানুষের পক্ষে, দেশের পক্ষে লিখেছেন। সত্য লিখে বাঁচা সহজ নয়, এমনটাও উল্লেখ করেছিলেন ওই সাংবাদিক। তবে বিভুরঞ্জনের লেখা পর্যালোচনা করে ফাহামের শেয়ার করা পোস্টে উল্লেখ করা হয়েছে, গত 10 বছরে বিভুর প্রায় সব লেখা ছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা, ফ্যাসিবাদের পক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে। পোস্টে তুলে ধরা হয়, কেউ হতাশ হয়ে আত্মহত্যা করলেই এটা প্রমাণ করে না যে তিনি সত্য লিখতেন। এছাড়া ওই পোস্টে বিভুরঞ্জনের লেখার নানা সমালোচনা করা হয়। ফাহাম আব্দুস সালামের শেয়ার করা পোস্টে উল্লেখ করা হয়েছে, বিভুরঞ্জন সত্য লিখতেন না। তিনি বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণ ও ভোটাধিকারহীনতার বিরুদ্ধে লেখেননি, বরং ফ্যাসিবাদের হাতকে আন্তরিকতার সাথে শক্তিশালী করেছেন। তবে বিভুরঞ্জন নিশ্চিত মৃত্যুর আগেও ভেবেছেন তিনি সত্য লিখতেন। বিষয়টিকে চেতনার ভ্রান্তি উল্লেখ করা হয়। বিভুরঞ্জনকে বৃহত্তর বাম আওয়ামী ধর্মের অন্ধবিশ্বাসী সাধক হিসেবেও ব্যঙ্গ করা হয়েছে পোস্টে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পাশাপাশি বিভুরঞ্জনকে আওয়ামী লীগের দালাল হিসেবে তুলে ধরা হয়েছে লেখায়। আর তিনি দালালি করেছেন বাংলাদেশ বিরোধিতার বাম আওয়ামী ধর্মীয় অনুভূতি থেকে। ফলে অদক্ষতার কারণে টাকা ও সুযোগ সুবিধা বাগিয়ে নিতে পারেননি বিভুরঞ্জন, এমনটাও উল্লেখ করা হয়েছে ফাহামের শেয়ার করা পোস্টে। একইভাবে বারবার চেয়েও কেন হাসিনার থেকে প্লট পাননি কিংবা মুজিব হাসিনাকে নিয়ে বই লেখার পরও পর্যাপ্ত অর্থ আয় করতে পারেননি বিভুরঞ্জন, সেটিরও কঠোর সমালোচনা করা হয় পোস্টে। ফাহামের শেয়ার করা পোস্টে তুলে ধরা হয়েছে, এই ধরনের বই লিখে লাখ লাখ টাকা আয় করা সম্ভব। এজন্য সরকারি লাইব্রেরি ও দপ্তরগুলোকে দিয়ে এসব বাজে বইয়ের হাজার হাজার কপি কেনার ব্যবস্থা করতে হবে। বিভুরঞ্জন সেটি না করে বই লিখে বসে থাকার কারণে আয় করতে পারেননি। এছাড়া যোগাযোগের অদক্ষতার কারণে আওয়ামী দালাল হওয়া সত্ত্বেও হাসিনার থেকে প্লট পাননি বিভুরঞ্জন, বলা হয় পোস্টে। দীর্ঘ পোস্টের এক পর্যায়ে বলা হয়েছে, বর্ষিয়ান সাংবাদিক বিভুরঞ্জন আওয়ামী আমলে দালালি করে হাসিনার জন্য 2টি বই লিখেও কোনো পত্রিকার সম্পাদক এমনকি বিভাগীয় প্রধান হতে পারেননি তার বাস্তবিক কাজের অদক্ষতার কারণে।
5 আগস্টের পর বিভুরঞ্জনের লেখা কোনো পত্রিকা ছাপত না, কারণ তার বাজে লেখা পড়ার পাঠক নেই এখন। ফলে কলাম লেখা থেকে আয় কমে যাওয়া স্বাভাবিক। ফাহমের শেয়ার করা পোস্টে এমনটাও বলা হয়েছে। এছাড়া সাংবাদিকতার বর্তমান স্বাধীনতা নিয়ে প্রশ্ন রেখে গেছেন বিভুরঞ্জন। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহল থেকে পরিষ্কার করা উচিত, এই আহ্বান করা হয়েছে পোস্টে। সেই সাথে পোস্টের পর্যালোচনায় বিভুরঞ্জনের লেখার একাংশ হুবহু তুলে ধরে বলা হয়, সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে, শুধু পুলিশের গুলিতে নয়, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে। এখানে অসত্য তথ্য কোথায়? এই অংশটির ব্যাখ্যা নিষ্প্রয়োজন দাবি করে ফাহামের শেয়ার করা পোস্টে লেখা হয়েছে, বাক্যগুলো থেকে বিভুরঞ্জন কতটা একনিষ্ঠ অন্ধ ফ্যাসিস্ট ছিলেন তা বোঝা যায়। আত্মহত্যার নোটেও বিভুরঞ্জন জুলাই গণ অভ্যুত্থানকে জঙ্গিদের দ্বারা মানুষ হত্যার ন্যারেটিভকে তুলে ধরেছেন। পোস্টের শেষ দিকে বলা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সাংবাদিক বিভুরঞ্জনকে আত্মহত্যা করতে হতো না। এছাড়া বিভুরঞ্জনের মেয়ের চাকুরির বিষয়ে কোনো অন্যায় হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখার আহ্বান করা হয়। সবশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশের গুরুত্ব তুলে ধরা হয়েছে ওই পোস্টের লেখায়। অন্যদিকে পোস্টে বেশিরভাগ মন্তব্যই পড়েছে নেতিবাচক। বিভুরঞ্জনকে ব্যঙ্গ করার পাশাপাশি আওয়ামী দালাল হিসেবে মন্তব্য করেন ফেসবুক ব্যবহারকারীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।